আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার প্যান্টের গিট্টি খুলে যাবে, তাদের প্যান্ট খুলে তারা উলঙ্গ হয়ে যাবেন। সর্ব প্রস্তুতি নিয়েছে। বিএনপি এতদিন বুঝতে পারে নাই, কিংবা তারা যে কোনো কারণে নীরব ছিল, চুপ ছিল। আমি আজকেও একটি প্রোগ্রামে বললাম, আমার পাশে বিএনপির 2 বর্ষিয়ান নেতা ছিলেন, সিনিয়র নেতা ছিলেন, তাদের সামনে রেখে বলেছি, এতদিন আপনারা চুপ ছিলেন, এটা আপনাদের ভুল সিদ্ধান্ত ছিল। দেরিতে হলেও আজকে আপনারা বুঝতে পেরে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমরা স্যালুট জানাই আপনাদের। মনে রাখতে হবে, ইন্ডিয়াকে এদেশের মাটি থেকে হটাতে না পারলে মুক্তি আমাদের কোনোদিন আসবে না। সারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় হিন্দুস্তানের আধিপত্য। আমি আপনি মুসলমান, অনেকেই বলে ভাই আজকে বাংলাদেশে এই দেশটা তো কাশ্মীর ফিলিস্তিন হয়ে যাচ্ছে। যারা এই ধরনের বলে আমি তাদের বলি, ভাই ফিলিস্তিন কাশ্মীর হওয়ার বাকিটা কি আছে? আমরা এই বাংলাদেশে 2 রাকাত নামাজ পড়বো, এই নামাজের জন্য অনুমতি চাইতে হয়, আমাদের নামাজে বাধা দেয়। আমরা একটা ইফতার মাহফিল করবো, এই ইফতার মাহফিল করতে দেওয়া হয় না, ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফিলিস্তিন হওয়া কি কিছু বাকি আছে? কাশ্মীর হওয়ার কিছু বাকি আছে? আপনারাই বলুন। ন্যূনতম আমাদের স্বাধীনতা নেই, নামাজ পড়তে গেলে আজকে নামাজে বাধা দেওয়া হচ্ছে। এই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, সাবেক পুলিশের প্রধান বেনজির আহমেদ, এই বেনজির আহমেদের আজকে 1000 কোটি টাকার সম্পদের আমলনামা বেরিয়ে আসছে। হাজার হাজার বিঘা সম্পদ, জমি দখল করে রিসোর্ট বানিয়েছেন, বিভিন্ন প্রতিষ্ঠান গড়েছেন, এগুলোর রিপোর্ট বেরিয়ে আসছে। অথচ এই বেনজির সাহেব পুলিশের দায়িত্ব পালনকালে কি পরিমাণ প্রোটোকল ভোগ করেছেন, মানে কয়েকটা মন্ত্রী মিনিস্টারের সমান প্রোটোকল ভোগ করেছেন। তাকে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে যে তিনি চাকরি জীবনে ফেরেস্তার মতন ছিলেন, 2 পয়সাও ঘুষ খান নাই, দুর্নীতি করেন নাই, তাকে তো রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়। আজকে যখন তার আমলনামা বেরিয়ে আসলো, এই আমলনামা বের করলেন বাংলাদেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকা। তার 1 সপ্তাহ পরে বেনজির সাহেব ফেসবুকে এসে সেটাকে ডিফেন্স করার চেষ্টা করলেন। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এই যে বেনজির সাহেব যদি ধোয়া তুলসী পাতা হইতেন, বা যে রিপোর্টটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা যদি মিথ্যা হইতো, তাহলে বেনজির সাহেব ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করতেন। কিন্তু তিনি আজ পর্যন্ত মামলা করার দুঃসাহস দেখান নাই। তার মানে এখান থেকে পরিষ্কার যে বেনজির সাহেব এই 1000 কোটি টাকা দুর্নীতি এবং এই যে 1000 বিঘা সম্পদ লুটপাটের যে তথ্যচিত্র বেরিয়ে আসছে, এটার সাথে পুরোপুরি জড়িত এবং তিনি এই অপরাধগুলো করেছেন। তা না হলে তিনি মামলা করতে পারতেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে ফোকাস, মূল যে সংকট, এই সংকট থেকে জনগণের দৃষ্টি বারবার ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনাদের বুঝতে হবে বন্ধুগণ, যে মিল্টন সমাদ্দারের অভিযোগ আর ওই বেনজিরের অভিযোগ কি একই, কি সমান? আপনারা যদি পাল্লাই মাপেন তাহলে আপনি নিজেই জাজমেন্ট দিতে পারবেন। বেনজির দেশ ও জাতির ক্ষতি করেছে, সমাজের ক্ষতি করেছে, কিন্তু মিল্টন সমাদ্দারের মাধ্যমে দেশ ও জাতি তথা সমাজের কতটুকু ক্ষতি হয়েছে? ধরে নিলাম তিনি 100 কোটি টাকা দুর্নীতি করেছেন, কিংবা ওখান থেকে লুটপাট করেছেন, অবৈধভাবে তিনি আত্মসাৎ করেছেন, কিন্তু দেশ ও জাতির বৃহত্তরভাবে তিনি ততটা ক্ষতি করেন নাই যতটা ক্ষতি করেছেন আমাদের সাবেক পুলিশ প্রধান বেনজির।